আপনারা ভিডিওতে যে পানিগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় ব্যাঙ্গাসি। আমি আমার পুকুর থেকে ধরে ব্যাঙ্গাসিগুলো তুললাম এবং তুলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এগুলো দেখতে আপনারা মাছ মনে করলে এগুলো মাছ না, এগুলো ব্যাঙ। এগুলো থেকে ব্যাঙ জন্ম হবে, অর্থাৎ এগুলো যখন একটু বড় হবে তখন ব্যাঙ জন্ম হবে। আপনারা দেখতেছেন ব্যাঙের মতন দুইটা পা অলরেডি হয়ে গেছে, কিন্তু মাছের মতন এর ল্যাস হয়ে গেছে। খুব অল্প কয়েকদিন পরে ল্যাসটা চলে যাবে এবং এরা পরিপূর্ণ ব্যাঙ হবে। পুকুরে ব্যাঙ্গাসি থাকা মানে আপনার পুকুরে লস হবে 100% নিজে থাকতে পারবেন, কারণ ব্যাঙ্গাসিগুলো ছোটো ছোটো পোনাগুলো খেয়ে ফেলে। এবং ব্যাঙ্গাসিগুলো আপনার পেটের দিকে লক্ষ্য করে দেখবেন যে এর শরীরের তুলনায় পেটটা অনেক বড়, অর্থাৎ আপনি মাছকে যে খাবারগুলো আমরা দিই সেই খাবারগুলো এই ব্যাঙ্গাসিগুলো খেয়ে ফেলে। এখন প্রশ্ন থাকতে পারে ব্যাঙ্গাসিগুলো কেন এই পুকুরে আসলো বা কীভাবে আমাদের পুকুরে এই ব্যাঙ্গাসিগুলো জন্ম নিল এবং আমরা কীভাবে ব্যাঙ্গাসিগুলো তুললাম। প্রথম কথা হলো, আমরা এখানে প্রায় কেজিতে 1200 পিসের কিছু কার্পু মাছ এনেছিলাম ব্রাক কোম্পানি থেকে। ব্রাকের কার্পু খুবই ভালো, একটা কার্পু 8 থেকে 10 কেজি হয়, সেই জন্য আমরা প্রাথমিকভাবে বেশ কিছু পোনা নিয়ে আসছিলাম, যেটা কেজিতে 1200 পিস, অর্থাৎ একটা পোনা আপনার 1 গ্রাম থেকে কম। একদম ছোটো ছোটো পোনাগুলো আনছিলাম যে আমার পুকুরে ছাড়ার জন্য। এই পুকুরে আনার সাথে সাথে যে পুকুরের যে ব্রাক থেকে আমরা যে হ্যাচাই থেকে নিয়ে আসি, ওই হ্যাচাইতে হয়তো ব্যাঙের ডিম ছিল, ব্যাঙ ডিম পাড়ে। এই ডিমগুলো আমাদের এখানে আসার পরে আমরা যখন সঠিকভাবে পরিচর্যা করি এই পোনাগুলোকে, সেই সাথে এগুলো জন্মগ্রহণ করে। আমরা সম্প্রতি খেয়াল করলাম যে আমরা যতই খাবার খাওয়াই, আমাদের যে পোনাগুলো ছিল কেজিতে 1200 পিসের কার্প পোনা, সেগুলো সঠিকভাবে খাবার পাচ্ছে না। এবং এটার জন্য ডিপলিভাবে অনুসন্ধান করার জন্য আমরা একটা জাল টেনে আমরা এই ব্যাঙ্গাসি পোনাগুলো পাই। এবং দেখলাম যে ব্যাঙ্গাসিগুলোর ফ্যাটের মধ্যে যথেষ্ট পরিমাপ আমরা আমাদের যে মাছকে যে খাবারগুলো দিই, পাউডার জাতীয় যে পানিপুর বসমান আকৃতিক, সেই খাবারগুলো বেশি। এবং দেখতেছি এই পোনাগুলো খুবই সুস্থ সবল। আমরা সাধারণত কার্পুকে, অর্থাৎ 1200 ফ্রিশ যে কার্পু আছে, সেই কার্পুকে অতিরিক্ত প্রোটিনযুক্ত খুবই দামি একটা খাবার খাওয়াই, যেটার প্রতিটা কেজির দামই পড়ে আমরা 100 টাকা করে। এই খাবারগুলো যখন এই ছোটো ছোটো কার্পু মাছগুলো খাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো আপনার খুব দ্রুত বড় হয়ে যাবে। বিশেষ করে আমরা 1 মাসের মধ্যে এই কার্পু পোনাগুলো অটোমেটিকলি 100 পিস 90 পিসের মধ্যে চলে আসবে কেজিতে, অর্থাৎ 1 গ্রামের কার্পু পোনা সেখানে খুব 1 মাসের মধ্যে আমাদের এটা 100 গ্রাম হয়ে যাবে। কিন্তু ইদানিং সম্প্রদায় দেখতেছি যে আপনার এই কার্পু পোনাগুলো যে আমরা বাসমান যে ফিডটা ব্যবহার করতেছি, সেই ফিড খেতে পারছে না এবং তারা সঠিকভাবে আমাদের যে কাঙ্ক্ষিত ডাটা, সেই ডাটার সাথে মিলতেছে না। সেই জন্য আমরা যখন জাল দিই তখন এই ব্যাঙ্গাসি পোনাগুলো। আর ব্যাঙ্গাসি পোনার আরেকটা সবচেয়ে বড় ভয়ানক ক্ষতি হলো, এই ব্যাঙ্গাসি পোনাগুলো পুকুরে রোগ জীবাণু খুব দ্রুত ছড়ায় এবং উপরের স্তরে যে অক্সিজেন আছে, অক্সিজেন ভারসাম্যটা নষ্ট করে। সেই জন্য আমাদের এই পোনাগুলো আমরা প্রায় সময় দেখি পুকুরে পাশে থাকে, অক্সিজেন স্বল্পতায় ভুগে এবং যে খাওয়া শুরু করে।